আসসালামু আলাইকুম। আশা করছি সকল বন্ধুরা ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের এই এলইডি মনিটরটি রিপেয়ার করে দেখাবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এটার সমস্যা হোয়াইট স্ক্রিনে কোনো ধরনের লাইন কিংবা দাগ কিছুই নেই। তো এই সমস্যাটি কি করে রিপেয়ার করা যাচ্ছে ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো এই সমস্যাটি আসলে এই মনিটরটিতে কেন, দেখেন এখানে আমার হাতে একটা পোলারাইজ ফিল্ম রয়েছে। এইটা উপরে ধরলেই স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন গ্রাফিক্স চলে আসলো। তো এটি হলে কী করে সম্ভব? মূলত হচ্ছে এই যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটার উপরে যে পোলারাইজড ফিল্ম রয়েছে সেটি নষ্ট হয়ে গেছে, যার কারণে এটার স্ক্রিনটা একদম হোয়াইট দেখাচ্ছে। আর আমার হাতে থাকা পোলারাইজ ফিল্ম উপরে ধরা মাত্রই স্ক্রিনে আমরা কিন্তু ছবি দেখতে পাচ্ছি। তো এটি স্যামসাং ব্র্যান্ডের হলেও মূলত এটি স্যামসাং নয়, এটি চাইনিজ একটি মনিটর বা টিভি বলতে পারেন, মানে এলইডি প্যানেল আর কি। তো দেখতে পাচ্ছেন যে যে অংশটুকুতে আমি পোলারাইজ ফিল্ম ধরতেছি সেই জায়গায় গ্রাফিক্স দেখা যাচ্ছে এবং যে জায়গায় ধরতেছি না সেই জায়গায় কিছুই দেখা যাচ্ছে না। তো এই পোলারাইজ ফিল্মটা চেঞ্জ করলেই ইনশাল্লাহ এটার সমাধান হয়ে যাবে। তো এটা কী করে রিপেয়ার করা যাচ্ছে, মানে এটা কী করে চেঞ্জ করবেন সম্পূর্ণটাই আমি আপনাদেরকে দেখাবো। খুবই সহজ, ভিডিওটি একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন। প্রথমে মনিটরটার যে প্যানেল এটা খুলে নিচ্ছি, এটা অফ করে নিতে হবে। অফ করে নিয়ে আমি এটার যে প্যানেল সেটা খুলে নিচ্ছি। দেখেন উপরে যে পোলারাইজ ফিল্মটা রয়েছিল এটা এমনই বাজে অবস্থা হয়ে গেছে। দেখেন এই যে মানে হালকা একটু টান দিলে এটা উঠে আসতেছে, এটা খুবই বাজে অবস্থা হয়ে গেছে। আর এই পোলারাইজ পেপার না থাকলে কিন্তু এলইডি এলসিডি প্যানেলে কোনো ধরনের গ্রাফিক্স দেখা যায় না। বিষয়টা আপনারা যারা জানেন না তারা অবশ্যই মাথায় রাখবেন। এলইডি এলসিডি প্যানেলের জন্য অবশ্যই এই পোলারাইজ ফিল্ম গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট। আর এই ফিল্ম নষ্ট হলে অনেক সময় স্ক্রিনে ছোপ দাগ আসতে পারে। পূর্বে আমি একটি ভিডিওতে কিন্তু বিষয়টা আপনাদের দেখিয়েছিলাম, দেখে না থাকলে আই বাটনে লিঙ্ক দিয়ে রাখবো, দেখে নিতে পারেন। আর এই ফিল্ম লাগাতে কিছু কৌশল আছে, সেগুলো জানতে হবে অবশ্যই লাগানোর জন্য। তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি, ভিডিওটি কাটবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর অনেক সময় কিন্তু এই পোলারাইজ ফিল্ম এত সহজে উঠানো যায় না প্যানেল থেকে, অনেক রিস্কিও থাকে। তো এটা খুব সহজে উঠানো গেল। এবারে এলইডি প্যানেলটি একবার অন করে দেখে নেই কী অবস্থা। সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম এবং ফিল্ম উঠিয়ে নিলাম। অন হয়েছে, সাদা স্ক্রিন, সাদা তো আসবে, এটা স্বাভাবিক, এখনও যেহেতু পোলারাইজ ফিল্ম লাগাইনি। আর এই যে পোলারাইজ ফিল্ম ধরলেই কিন্তু গ্রাফিক্সটা দেখা যাচ্ছে, বা কালার পেপার ধরলেই গ্রাফিক্স দেখা যাচ্ছে। তো এটা লাগানোর কিছু নিয়ম আছে। দেখুন এখানে লাগানোর যে মেন নিয়ম, মানে মেইন যে বিষয় সেটা হচ্ছে অবশ্যই মাপ মতো এটা বসিয়ে নিতে হবে প্রথমে, এবং এটা যে ডিগ্রি সেটা কিন্তু মিলিয়ে নিতে হবে। যেমন অন করে কিন্তু আমি দেখে নিলাম যে এইভাবে লাগালে এটার গ্রাফিক্স ঠিক আসতেছে। তো একদম কোনা টু কোনা মিলিয়ে, এটা কিন্তু মাপ মতো কাটা আছে 19 ইঞ্চি, যার কারণে কোনা টু কোনা মিলিয়ে এটা লাগাতে হবে। কম বেশি করলে কোনো এক সাইডে গিয়ে আবার শর্ট পড়তে পারে, বিষয়টি মাথায় রাখবেন যদি কেউ নিজে কাজটি করতে চান এরকম প্যানেলে। তাই এই পোলারাইজ ফিল্মগুলো কিন্তু কিনতে পাওয়া যায় এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটার পারচেস লিঙ্ক। আর এক সাইড থেকে দেখুন এভাবে খুবই ধীরে ধীরে এটা লাগাতে হবে, যাতে মাঝখানে কোনো বাবল না থাকে। বাবল থাকলে কিন্তু খুবই খারাপ দেখা যাবে বিষয়টি। তো এক সাইড থেকে এভাবে খুবই ধীরে ধীরে লাগাতে হবে, আঙ্গুল দিয়ে হালকা করে চাপ দিয়ে। তো সম্পূর্ণ লাগিয়ে দিলাম। আর এবার অন করে দেখাচ্ছি আপনাদের যে আমাদের কাজটি আসলে কেমন হলো। দেখুন মাঝখানে কোনো বাবল কিন্তু নেই, একদম ফ্রেশ স্ক্রিন। তো অন করতেছি, ও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি স্ক্রিনের লোডিং সহ একদম সব কিছু, মানে গ্রাফিক্সটা খুবই ফ্রেশ আসছে। উপরে যদিও বা আরও একটি কাগজ রয়েছে, সেটা পোলারাইজ ফিল্মটা মূলত 3টা কাগজের থাকে, মাঝখানে ফিল্মটা থাকে। একটা উঠালে আটা পাওয়া যায়, আটা সহ ওটা লাগাতে হয়। আর দেখুন ওএসডি মেনু সহ সব কিছু একদম কত ক্লিয়ার দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ আগেই দেখতে পেয়েছেন যে এই প্যানেলটা একদম পুরোটাই সাদা ছিল। তো সাদা হওয়ার কিন্তু এটাও একটা কারণ, বিষয়টি মাথায় রাখবেন যে পোলারাইজ ফিল্ম নষ্ট হয়ে যাওয়ার কারণে প্যানেল কিন্তু সাদা হয়ে যেতে পারে।
যদিও বা এটা চাইনিজ প্যানেল, চাইনিজ বা আপনি যদি ব্র্যান্ডের প্যানেল বা বড় টিভি, সব টিভির ক্ষেত্রেই কিন্তু মানে এলইডি এলসিডি প্যানেলের ক্ষেত্রে এই বিষয়টি থাকবেই, উপরে একটি পোলারাইজ ফিল্ম থাকবেই। এটা নষ্ট হলে কিন্তু স্ক্রিন সাদা হয়ে যেতে পারে। তো আশা করছি আজকের এই ভিডিওটি এবং কাজটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পেতে, ইলেকট্রনিক্স টিপস পেতে। তো কত সুন্দর কালারফুল গ্রাফিক্স স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যে প্যানেলটি কিছুক্ষণ আগেই কিনা ছিল একদম হোয়াইট। তো দেখতে পেলেন ইলেকট্রনিক্সের একটি জাদুকরী বিষয় এই পোলারাইজ বা কালার পেপার, কালার ফিল্ম নষ্ট হয়ে গেলে স্ক্রিনে সাদা সাদা সব দাগ পড়তে পারে, পুরো স্ক্রিন সাদা হয়ে যেতে পারে বা আরও বিভিন্ন রকম সিমটম দেখা দিতে পারে। তো এটি একটি সহজ সমাধান এলইডি টিভির সাদা স্ক্রিনের জন্য। তো সব সময় তো এই সমস্যাটা হবে না, কোনো সময় এই সমস্যার কারণেই কিন্তু স্ক্রিন সাদা হয়ে যেতে পারে। সকলে ভালো থাকবেন, আবারও বলতেছি দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।